নিউজ আপডেটে আপনাদের স্বাগত। দীর্ঘ 8 বছর ধরে বেহাল রাস্তার কোনো রকম উন্নয়ন না হওয়ার অভিযোগে আজ সকাল 8টা থেকে বসিরহাট রোডের বেরগুমে রাস্তা কেটে পথ অবরোধ করল এলাকাবাসীরা। দীর্ঘ 7-8 বছর ধরে বসিরহাট রোডের চোংদা থেকে নকফুল পর্যন্ত বেহাল রাস্তার কোনো রকম উন্নয়ন না হওয়ার অভিযোগে আজ সকাল 8টা থেকে রাস্তা কেটে পথ অবরোধ করল এলাকাবাসীরা। দীর্ঘদিন ধরে আমাদের এই যে বসিরহাট রোডটা চোংদা থেকে নকফুল পর্যন্ত নিত্যদিন খারাপ হয়ে পড়ে রয়েছে এবং রাস্তার এতটাই পরিমাণে খারাপ হয়েছে কোনো রুগী এই রাস্তা থেকে যাওয়ার আগেই হসপিটালে পৌঁছানোর আগেই মারা যাচ্ছে কিংবা প্রসূতি দেখা যাচ্ছে, রাস্তায় প্রসূতি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে এবং এত পরিমাণে ধুলো রাস্তাঘাটে চলাই যাচ্ছে না এবং রাস্তার পাশ থেকে যে সমস্ত বাড়িঘর রয়েছে তারা বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম অসুখের সম্মুখীন হচ্ছে। এই কারণেই আমরা এই রাস্তাটার সুরাহা করার জোর দাবিতে এই আন্দোলন করছি। এর আগেও তো দীর্ঘদিন আপনারা অবরোধ করেছিলেন। এর আগে আমরা সুস্থ স্বাভাবিকভাবে প্রশাসনকে জানিয়েছি এবং অবরোধ করেছি। সেক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি যে রাস্তা ঠিক হচ্ছে, কিন্তু এই রাস্তাটার প্রতি যেন অনীহা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই জঙ্গি আন্দোলনের পথটা বেছে নিতে বাধ্য হচ্ছি। আমরা এই যে রাস্তা কেটে অবরোধটা করছি এবং এই যে আন্দোলনটা আমাদের মুষ্টিমেয় কয়েকজনের না, সারা গ্রামবাসী, অচলতি মানুষ, এমনকি বাস গাড়ি মানে বাসের ড্রাইভার থেকে শুরু করে কন্ট্রাক্টর তারা পর্যন্ত বাস গাড়ি দাঁড়িয়ে আমাদের আন্দোলনের সাথে সামিল হচ্ছে। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো কাজ না হয় এভাবেই জঙ্গি আন্দোলন করেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটার পরিস্থিতি আজকের থেকে না, রাস্তাটা 7-8 বছর ধরে এরকমই চলছে। অ্যাক্সিডেন্ট তো হয়েই যাচ্ছে, কিন্তু সরকার কোনো গুরুত্বই নিচ্ছে না। আমরা কি মানুষ না? আমরা কি যাযাবর না? আমরা মানুষের মতো করি না। ভারতবর্ষে এরকম রাস্তা আর কোথাও নেই। আমরা কি দোষ করেছি, কি পাপ করেছি যে আমরা এই দেশে বাস করে, ভারতবর্ষে বাস করে আমরা এরকম রাস্তার উপর দিয়ে পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বেরগুম। পণের দাবিতে শ্বাসরোধ করে রিনা বিবি নামে এক বধূকে খুন করবার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদের ঝলছড়িয়া গ্রামে। 11 মাস আগে হাসনাবাদের কনকনগর এলাকার বছর 20 তরুণী রিনার সাথে বিয়ে হয় ঝলছড়িয়ার প্রফেসর মোল্লার। ছেলের বাড়ি দাবি মেনেই প্রায় 70,000 টাকা সহ মোটর বাইকও দেওয়া হয় বিয়ের সময়। এরপরে বিয়ের 1 মাস যেতে না যেতেই আরও পণের দাবিতে ওই গৃহবধূর ওপর শারীরিক অত্যাচার চালাতো তার শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। মারার মূল উদ্দেশ্য হচ্ছে যৌতুকের টাকা। তো আমরা যখন বিয়ে দিয়েছিলাম, বিয়ে দেওয়ার সময় আমরা যা দাবি করেছিল ওরা, মোটর বাইক থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র বা যাবতীয় এবং সঙ্গে যৌতুকের কিছু টাকাও দেওয়া হলো। দেওয়ার পরে ঠিক মাস 2 পরের থেকে বিভিন্ন রকমভাবে বাড়িতে অশান্তি শুরু হচ্ছে। সেই অশান্তির মূল কারণ হচ্ছে যৌতুকের টাকা। ছেলেরা জলকার করতো, জলকারের বিভিন্ন রকম কারণে টাকা লাগবে এইসব বলে আর কি মেয়ের বাড়িতে এইসব টাকার ব্যাপারে বিভিন্ন রকমভাবে অত্যাচার মেয়েটাকে চালাতো। একবার মাসখানেকের জন্য রিনাকে বাবার বাড়িতেও নিয়ে আসা হয়েছিল, কিন্তু নানা রকম অছিলায় আবারও শ্বশুর বাড়িতে নিয়ে যায় তার স্বামী। তারপর আবারও পণ চেয়ে তাকে মারধর করতে থাকে তার শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। আমরা মেয়েটাকে কয়েকদিন আমাদের বাপের বাড়িতে এনে রেখেছিলাম। তো রাখার পরে দীর্ঘদিন যাবৎ থাকে। ওরা বিভিন্ন রকমভাবে টাকার দাবি করে, যে জলকারে টাকার দাবি করে, ওরা 1.5 লক্ষ টাকার দাবি করে। তো আমরা মোটামুটি সামর্থ্য অনুযায়ী আমরা আর কি, যেহেতু আর কি মেয়ের বাড়িটা সুখে রাখার জন্য আমরা 70,000 টাকা পর্যন্ত দিয়েছিলাম। দেওয়ার পরেও তারপরে আবার নিয়ে যাওয়ার পরে বিভিন্ন রকম কারণে আবারও অশান্তি চালায়। শুক্রবার রাতে শ্বাসরোধ করে রিনাকে খুন করে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ মৃতের দাদার। ওই খুনের দাবিতেই টাকা ছাড়া কিন্তু যৌতুকের টাকা সঠিকভাবে দেওয়া হয়নি, তাই সঠিকভাবে টাকাটা পায়নি, সেই কারণে। আজ সকালে হাসনাবাদ থানায় ওই গৃহবধূর পরিবার শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানালে ইতিমধ্যেই ওই গৃহবধূর শাশুড়ি জোহরা বিবি এবং যা ফরিদা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের
রূপকথা, দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। আসন্ন পৌর নির্বাচনের আগে অশোকনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সমস্যা জানতে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন সাধারণ মানুষের সাথে। জল থেকে ড্রেন ও রাস্তাঘাটের বেহাল দশা সহ একাধিক অভিযোগ জানালেন অশোকনগরের নাগরিকরা। নবনির্মিত সুইমিং পুল থেকে দুটি পাইপ। অশোকনগর কল্যাণগড় পৌরসভার অধীন এইসব উন্নতি দেখলে সার্বিক উন্নয়নের দৃশ্যই চোখে পড়ে, কিন্তু আসন্ন পৌর নির্বাচনের আগে এলাকার কাউন্সিলরদের কাছে কতটা খুশি সাধারণ মানুষ? বিগত 5 বছরে কেমন উন্নয়নই বা হয়েছে এলাকায় তা জানতে আমাদের প্রতিনিধি অনিন্দ পাত্র কথা বলেছিলেন বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সাথে। অশোকনগরের 3 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ড্রেন ও জঞ্জাল ঠিকমতো পরিষ্কার না করার অভিযোগ করলেন কৃষ্ণা বণিক। এ বিষয়ে বারবার জানানোর সত্ত্বেও কোনো কাজ হয়নি বলেও অভিযোগ জানান তিনি। আমরা দীর্ঘদিন এই ড্রেনটাকে পরিষ্কার করতে বলি, ওরা এসে 3 নম্বর ওয়ার্ডের যারা এখানে চার্জে থাকে তারা এসে উপরটা সার্চ করে দিয়ে যায়, কিন্তু ভেতর থেকে কোনো পরিষ্কার করেনি এবং সামনে জঞ্জালগুলো পড়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা তুলে গাড়িতে করে নেয় না। বললেও তারা কোনো রকম করে না। মাত্রাতিরিক্ত আয়রন থাকায় জলের সমস্যায় ভোগেন এলাকাবাসীরা বলে অভিযোগ। ব্যবহার হচ্ছে, কিন্তু জলটায় আমরা প্রায় পৌরসভার লোককে বলছি যে জলটায় আয়রন আসছে, আমরা ন্যাকড়া বেঁধে এটাকে ব্যবহার করছি, কিন্তু তারা বলছে ন্যাকড়া খুলে ফেলুন, তার জন্য আসছে। কিন্তু নানান রকমভাবে পরিষ্কার করার চেষ্টা করেছে, কিন্তু ওই একই ধরনের নোংরাই বেরিয়ে যাচ্ছে, জল দিয়েও কোনো কাজ করা হয় না। দীর্ঘদিন এই ধরনের কাজ হচ্ছে। চেয়ারম্যান কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, এখানে যারা ইনচার্জে থাকেন তাদেরকেই জানানো হয়েছে। কি বলছে তারা তো ওইভাবে হ্যাঁ তুলে নেবো এই কথাগুলো বলেই চলে যাচ্ছে। ভোট আসছে, ভোট চলে যাচ্ছে, কিন্তু এই সমস্যা আমরা সারা জীবনই থাকছি। এলাকার জলের সমস্যা নিয়ে অভিযোগ জানান স্বপন হালদারও। জল নেই, কল নেই, এ তো প্রথম থেকেই নাই। তারপরে যেটুকু আছে সেটা খারাপ হয়ে পড়ে আছে। আর কাদামাটির মোড়ে অভাব নাই। আপনি যদি এখানে মাটির ঘরে বাস করে যদি ঘর লেপা পোছা করেন, তাহলে সেই মাটির আর আপনার অভাব নাই। সেদিক দিয়ে আমরা একেবারেই পরিপূর্ণ। মাটি দিয়ে তো আমাদের সবাই তো মামাটিরা তো ঘর মুছতো আগে, কিন্তু সেই মাটির দিয়ে যদি ঘর মুছতে হয় সে কোনো অভাব নেই। শুধু অভাব হচ্ছে জল, কল, বাথরুম এইসব। 6 নম্বর ওয়ার্ডেও জলকষ্টে জর্জরিত এলাকাবাসীরা। পৌরসভা থেকে জলের ট্যাঙ্কি পাঠানো হলেই জল পান বলে অভিযোগ। কত নম্বর ওয়ার্ডে পৌরসভা জল পাঠানো তারাই আপনারা পান? এখানে টাইম করে জলও ঠিক মতো দেয়। লাইট, রাস্তাঘাট সব ঠিকঠাক পরিষেবা পান? হ্যাঁ, এমনি সবই ঠিক আছে, জলটারই প্রবলেম। বড় সমস্যা জলেরই সমস্যা। এলাকাটি আর্সেনিক প্রবণ হওয়ায় কল বসাতে পারেন না সাধারণ মানুষ। রাস্তাঘাটও তেমন উন্নত নয়। বিগত 5 বছরে কাউন্সিলরের দেখাই মেলেনি বলে অভিযোগ। তাই কালভার্টটা হওয়াতে এখানে মানুষের খুব অসুবিধা হয়ে যায়, এই রাস্তাটা ঠিক করার দরকার। আপনার মূল সমস্যা কি?
জলের সমস্যা, এখানে এই যে জল পৌরসভার গাড়ি দেয়, এখানে আর্সেনিকের প্রবলেম আছে, এই জন্য মানুষ বাড়িতে কল বসাতে পারে না। কত নম্বর ওয়ার্ডের মধ্যে? এটা 6 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর বা চেয়ারম্যানকে জানিয়েছেন? হ্যাঁ, জন্নাদার জীবনে এখানে এসে জানে এই রাস্তাটা আমাদের মানে খুব দরকার, এই রাস্তাটা উঁচু করার জন্য। এলাকার ড্রেনেজ সংস্কার না হওয়ায় পোকামাকড়ের সমস্যায় জর্জরিত এলাকাবাসীরা বলে অভিযোগ। বিগত সরকারের আমল থেকে এখন বর্তমান সরকারের যে আমলে কাজকর্ম দেখছি তাতে লাইটের পরিষেবাটা যথেষ্ট, কিন্তু এলাকায় কিছু ড্রেন আছে যেগুলো সংস্কার হচ্ছে। এই ড্রেনগুলো সংস্কারের খুবই দরকার, নাহলে এলাকায় দূষণ ছড়াচ্ছে। আর রাস্তাঘাট কিছু কিছু জায়গায় রাস্তাঘাট এখনও খারাপ আছে, ওই রাস্তাঘাট আশা করব যে ওগুলো সংস্কারের কাজ শীঘ্রই হবে। এই সমস্যা নিয়ে কখনো আপনাদের কাউন্সিলরকে জানিয়েছেন? না, সেইভাবে সেরকম জানানো হয়নি। কিছু কিছু ক্ষেত্রে এবং মৌখিকভাবে বলা হয়েছে যে ড্রেনগুলো সংস্কারের জন্য। ড্রেনগুলোর জন্যই মানে প্রচণ্ড দূষণ ছড়াচ্ছে। এখন যা মশার উপদ্রব, মশাটা বাড়ছে। বিগত 25-26 বছর ধরে জল সমস্যায় ভুগছেন বলে জানান কল্পনা দেবী। স্থানীয় কাউন্সিলর তাদের সমস্যা মেটাতে একবারও এলাকায় আসে না বলে জানান তিনি। জলের সমস্যা, ঠিক মতন জল টল দেয় না, তারপর কলেও ঠিক মতন জল ফল আসে না, ছুটি ছটা থাকলে গাড়ি দেয় না, তখন আমাদের কিনে জল খেতে হয়। আর পৌরসভা জলের উপরে আপনারা নির্ভর? আমাদের এখানে পৌরসভা মানে ট্যাঙ্কি দিলে তাহলে আমরা জল পাবো, নাহলে পাই না আমরা জল। মোটামুটি কত ফ্যামিলি তার উপর নির্ভরশীল? প্রচুর, বসে মানে হিসাব করে বলা যাবে না, প্রচুর 150-200 লোক এখান থেকে জল ব্যবহার করে। 25-26 বছর ধরে গাড়ি দিচ্ছে এখানে, মানে আমরা আসার পর থেকেই গাড়ি দিচ্ছে। গাড়ি না দিলে আমাদের জলের সমস্যা হয়, তখন আমরা জল কিনে খেতে হয়। রাস্তাঘাট আলো সব ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা একটু করে ফেলেছে এখান থেকে, মানে মানুষ সেদিন একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, জল জমে যাচ্ছে বৃষ্টি হলে। কাউন্সিলর আছে ঠিক মতন দেখাশোনা করছে না, তার মতন সে আছে। কাউন্সিলর আসছে না? না, কোনোদিনই দেখলাম না ওনাকে এই পাড়ায় আসতে। সেদিনও একটা লোক পড়ে যেয়ে পা ভেঙে গেছে তার। একইভাবে জল ও ড্রেনের সমস্যায় ভুগছেন 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও। কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। অ্যাকচুয়ালি আমি অশোকনগর পৌরসভা এলাকার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার এখানে সমস্যা বলতে প্রথম সমস্যা হলো আমাদের এখানে হলো জলের খুব প্রবলেম, যেটা গরমকালে সাধারণত হয় আর কি। শীতকালে অতটা না বোঝা গেলেও গরমকালে খুবই প্রবলেম হয় আর কি। লেয়ার কমে যাওয়া থেকে শুরু করে সঙ্গে জলের সাপ্লাই একটু প্রবলেম আছে আর কি। প্রেশারটা নেই জলের, এর জন্য অসুবিধা হয়। প্লাস আছে হলো আমাদের ড্রেনেজ সমস্যাটা। ড্রেনেজ ব্যবস্থা এতটাই খারাপ যে জানি না এটা মানে কিসের থেকে হচ্ছে, বাট বিশেষ করে বর্ষাকালে যেটা আমরা ফেস করি যে ড্রেনেজ ব্যবস্থাটা ক্লিয়ার না হওয়ার জন্যে বর্ষাকালে একটু মানে বৃষ্টি হলেই পুরো জল জমে যায় এবং সঙ্গে মানে ড্রেনের জলগুলো রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে এবং সেই জন্য প্রচণ্ড একটা বাজে রকম প্যাথেটিক অবস্থা। নিচু রাস্তা হওয়ার কারণে বর্ষাকালে এলাকায় জল জমে, বাচ্চারা স্কুলে যেতে পারে না বলে অভিযোগ জানান 13 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। আমাদের বর্ষার সময় এমনকি বাচ্চা কাচ্চা স্কুলে যেতেও অসুবিধা হচ্ছে, বাড়ির লোক সাইকেল নিয়ে মাল নিয়ে বেরোতেও অসুবিধা হচ্ছে। এইটাই আমাদের সমস্যা। এ বিষয়ে চেয়ারম্যানকে বারবার ডেপুটেশন দেওয়া হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। আমাদের পশ্চিমাংশের বাসিন্দা, আমাদের এই রাস্তাটা নিয়ে আমরা বেশ কয়েকবার চেয়ারম্যানের কাছে গেছি, এমনকি আমরা 3-4 বার ডেপুটেশনে গেছি। তা উনি বসার আগে বলে নেই 1 সপ্তাহের মধ্যে রাস্তাটা হয়ে যাবে, হয়নি। আবার আমরা গেলাম, তখন বললো রাস্তাটা হয়ে যাবে, হয়নি। শুধু ভোটের সময় দেখা মেলে প্রার্থীদের, অন্যান্য সময় তাদের কথা কেউই শোনে না বলে অভিযোগ জানান স্বপন বাবু। বাড়িঘর করে দেবে কি আমাকে? ও ভোট দেওয়ার সময় দেখবেন কেন কত বড় বড় এই যে আপনি জুতো পরেছেন এই ডবল দামের জুতো এখানে চলে আসবে ভোটের সময়। ভোটের সময় এসে বসবে, আবার তাদের কি ঘর থেকে চা করে বিনাইয়ে বানায়া এখানে টেবিল বেঁচে তাতে খাওয়াতে হবে, বুঝলেন? এই হয়েছে আমাদের অবস্থা, কিন্তু আমাদের কথা কোনো মূল্য এরা দিতে চায় না। এর কারণটা কি বলুন তো? শুধু ভোটের সময় তাদের দেখা যায়, ভোটের সময় ওদের চিনি, 5 বছর পর একবার করে, বা এই যে পৌরসভার ইলেকশন আছে, বা এই ধরো রাজ্যসভার ইলেকশন আছে, লোকসভার ইলেকশন আছে, সে সময় আসতে কোনো ত্রুটি করবে না। আর এমনি যদি অফিসে গিয়ে আপনি কোনো কমপ্লিট করতে চান তাহলে সেটা ও শুনে রাখবে, ঠিক আছে লোক পাঠাবে।
পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, অশোকনগর। নিউ কৃষ্ণা স্টোরসে মহাসেল ধামাকা 1 চৈত্র থেকে 31 চৈত্র শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিং এর কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। পিএন মেডিকেল কলেজ, হাবড়া। আসন্ন পৌর নির্বাচনের আগে প্রায় 150 জন কংগ্রেস কর্মী অশোকনগরের কচুয়া মোড়ের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যোগদান করল শুক্রবার। আসন্ন পৌর নির্বাচনের আগে বিভিন্ন দল ত্যাগ করে তৃণমূলে যোগদান অব্যাহত। শুক্রবার অশোকনগরের কচুয়া মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সমীর দত্তের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করল 150 জন কংগ্রেস কর্মী। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা দেখে তৃণমূলে যোগদান চালালেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করা সমর্থকেরা। কত নম্বর ওয়ার্ড থেকে যোগ দিল? কত লোক? আজকে 1 এবং 23 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 150 তৃণমূল কংগ্রেস দলে যোগ দিয়েছে কংগ্রেস দলের পক্ষ থেকে, এবং দিলীপ মজুমদার, সুধাংশু, অন্যান্য সকলেই আছে, সুধাংশু দাস, এদের সকলের নেতৃত্বে প্রায় 150 কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেস দলে যোগ দিয়েছে। আমি নিজে, আমাদের দলের নেতা প্রবোধ সরকার, আমাদের দলের নেতা উৎপল তালুকদার, আমাদের দলের নেতা নারায়ণ সাহা সবাই আছি। আমরা ওদেরকে গ্রহণ করলাম, ওদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ওরা যথাযোগ্য মর্যাদার সাথে আমাদের দলের সম্মান নিয়ে কাজ করবে। আমরা ওদেরকে যথাযোগ্য সম্মান নিয়ে আমাদের দলে ওদের অন্তর্ভুক্তি করালাম। আমরা অভিনন্দন জানাচ্ছি এবং ওরাও মনে করছে যে মমতা ব্যানার্জির নীতি আদর্শ মেনে বাংলার বুকে যে পরিবর্তন হয়েছে। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর দত্তর পরিষ্কার পরিচ্ছন্ন নেতৃত্বে খুশি হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম, নিয়ে সবাই মিলে সব কর্মীদের নিয়ে যোগ দিলাম এবং সমীরদার নেতৃত্বে, প্রবোধ সরকারের নেতৃত্বে, আমার রাজনৈতিক অভিভাবক নারায়ণ সাহার নেতৃত্বে আজ থেকে তৃণমূল কংগ্রেসটা করব। পূর্বী নিউজের জন্য সুজিত ও সঞ্জয়ের রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান, ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শার্টিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার
আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রেলগেট। জয় গোস্বামীর কবিতা অবলম্বনে অঞ্জন দাসের শেষ ছবি অজানা বাতাস মুক্তি পেল বড় পর্দায়। এই ছবিতে অভিনয় করেছে পাওলি দাম, বিক্রম, শঙ্কর চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। অঞ্জন দাসের এই শেষ ছবি দর্শকদের দেখবার জন্য অনুরোধ জানালেন এই ছবির কলাকুশলীরা। একটি মেয়ের একাকিত্বের গল্প নিয়ে জয় গোস্বামীর কবিতা অবলম্বনে অঞ্জন দাসের শেষ ছবি অজানা বাতাস মুক্তি পেল বড় পর্দায়। কলকাতার প্রিয়া সিনেমা হলে এই ছবিটির প্রিমিয়ার শোয়ে হাজির ছিলেন অভিনেত্রী পাওলি দাম, শঙ্কর চক্রবর্তী, বিক্রম সহ অন্যান্য কলাকুশলীরা। সাহিত্যকেন্দ্রিক এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছে পাওলি দাম। প্রয়াত অঞ্জন দাসের পরিচালনায় এই ছবিটি মুক্তি পাওয়ায় ভীষণ এক্সাইটেড পাওলি। আমি খুব খুশি হয়েছি যে আলটিমেটলি ছবিটা রিলিজ হচ্ছে। আর অঞ্জনদার ভীষণভাবে ইচ্ছে ছিল, মানে ভীষণ প্রিয় এই ছবিটা, খুব ইচ্ছে ছিল যে খুব ভালো করে ছবিটা রিলিজ করতে পারবে। আর তার জন্য মানে এই যে ছবিটা রিলিজ হচ্ছে আমি সেই জন্য ভীষণভাবে আমি ধন্যবাদ দিতে চাইবো যারা ডিস্ট্রিবিউটার্স, বিঘ্নেশ ফিল্মস, আর আমাদের যিনি প্রযোজক স্বপন মুখার্জি, প্রত্যেকের প্রয়াসে, প্রত্যেকের উদ্যোগে এই ছবিটা আজকে রিলিজ হচ্ছে, মুক্তি পাচ্ছে। আমি খুব খুশি হয়েছি যে 2013-এ শ্যুট করেছিলাম যে ছবিটা আমরা, খুব কাছের, ইনফ্যাক্ট আমার খুব স্পেশাল এই ছবিটা আমার জন্য। চরিত্রটা যেটা আমাকে উপহার দিয়েছিলেন, আমাকে করার সুযোগ দিয়েছিলেন ইনফ্যাক্ট অঞ্জনদা, এরকম চরিত্র আমি এর আগে করিনি। বিকজ খুব পোয়েটিক, খুব লিরিক্যাল। আমার যে যতদূর মনে পড়ে সব চরিত্র কাল্পনিক, যেটা ঋতুদার সঙ্গে কাজ করেছিলাম সেই ছবিটার পর ইনফ্যাক্ট যদি কোনো পোয়েটিক কিংবা কাব্যিক কাঙ্গিকে কোনো ছবি করে থাকি আমি, সেটা অজানা বাতাস। আমি চাইবো সবাই ছবিটা দেখুক। এই ছবিতে নায়িকার কাকা চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী। কাকা কোথাও বাড়িতে থেকেও একা ছিল এবং বাড়ির লোকেরা কাকাকে পাগল ভেবে অ্যাসাইলামে দিয়ে আসে। একমাত্র ওই রিলেট করতো কাকার সঙ্গে, যার জন্য শেষে ছবিতে ছোটোবেলায় দেখা যায় যে কাকা পিকনিকে গেছে, দাঁড়িয়ে আছে গাছের তলায়, সেখানে কাকা গাছের সঙ্গে কথা বলছে। ও তো গাছের সঙ্গে, গাছ তোমার কথা বুঝতে পারে, মানে হ্যাঁ তুই বড় হ তখন তুইও গাছের কথা বলতে পারবি। ঠিক ক্লাইম্যাক্সে এসে আবার সেটাই ঘটে। অজানা বাতাস নিয়ে প্রচুর এক্সপেকটেশন আছে বলে জানালেন বিক্রম। আমার কাজ করা সব থেকে ভালো ডিরেক্টরদের মধ্যে একজন। পাওলি আমার সবার মানে আমার মানে সব থেকে পছন্দের অভিনেত্রীদের মধ্যে সব থেকে সেরা। তো সব মিলিয়ে অবভিয়াসলি মানে প্রচুর এক্সপেকটেশন ছবিটা থেকে। এই ছবিটা 2013-তে ইফিতে গেছিলো, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গোয়াতে। তাছাড়াও 3টে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, মেক্সিকোতে গিয়ে ব্রোঞ্জ পেয়েছে, আরও 2টো জায়গায় গেছিলো। তো ইট ইজ আ ব্রিলিয়েন্ট ফিল্ম। সাবজেক্টটা has been treated in a very poetic manner, খুবই লিরিক্যাল, পোয়েটিকভাবে ট্রিট করা হয়েছে, কিন্তু এমন একটা সাবজেক্ট যেটাতে আমরা সবাই খুব রিলেট করতে পারবো, বিকজ অফ which I've got very high expectations from it. অঞ্জন দাসের এই শেষ ছবি সবাইকে দেখার জন্য অনুরোধ জানালেন তিনি। অঞ্জন দাসের শেষ ছবি, অঞ্জন দা অ্যাজ এ ডিরেক্টর বাংলা সিনেমাকে নানান ইন্টারন্যাশনাল মঞ্চে রিপ্রেজেন্ট করেছেন, তার জন্য বাংলা সিনেমা অনেক জায়গায় নানানভাবে স্বীকৃতি পেয়েছে। তো দ্য মিনিমাম দ্যাট উই ক্যান ডু অঞ্জন দাকে এইটুকু শ্রদ্ধা জানানোর জন্য যে ওনার তো এটা শেষ ছবি, এই হয়তো শেষবার আমরা ওনার কোনো ছবি বড় পর্দায় দেখতে পারবো। তো প্লিজ একটু সময় বের করে ছবিটা এসে হলে দেখবেন। পূর্বী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।